যদি আপনাদের এই মাথা থেকে শুরু করি, এই মাথা থেকে এই যে এই মাথা পর্যন্ত শুধু বট গাছ আর বট গাছ। এর যে শুরু কোথা থেকে আর শেষ কোথায় তার কোনো ঠিক নেই। গাইস, এই গাছটা যে আদৌ কতটা বড় ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে আমি যদি গাছের এইখানে এসে আমি যদি আপনাদেরকে দেখাই, মানে গাছের শিকড় বরাবর আমি, আর গাছ তো ভাই এখনো বহুত উপরে গাছ। গাছ তো ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশ ভারত সীমান্তে, মানে আমরা এখন আছি বাংলাদেশে, আর আমাদের ওই সাইডে অর্থাৎ ওই পারে হচ্ছে ভারত। আর মাঝখানে যে বড় নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসামতি নদী, বিশাল বড় নদী ভাই। কাকা, এইখান থেকে গাংসাতার দিয়ে ইন্ডিয়ায় যাওয়া যায়? পিটি বস্তা মারলি। জাস্ট আপনারা একটা জিনিস চিন্তা করেন, পড়ন্ত বিকালে এরম একটা নদীর পাশে আপনারা বসে এত সুন্দর একটা সময় কাটাচ্ছি ভাই। সামনে নদী, পড়ন্ত বিকাল, আর আমরা সবাই এখন নদীর পাড়ে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমি আর অন্তর্দা দুইজন মিলে যাচ্ছি দেভাটা বনবিবিতলা, মানে ওইখানে 100 বছরেরও বেশি পুরাতন একটা বট গাছ আছে। সো এটা দেখার জন্য, যেটা অন্তর্দার বাড়ি থেকে একটু কোলের কাছেই, মানে অন্তর্দার বাড়ি হচ্ছে সখীপুরে। তো আমরা এখন রেডি হয়ে যাব সখীপুরে, ওইখানে ব্যাগপাতি রাখবো, দেন ওইখান থেকে যাবো হচ্ছে দেভাটা বনবিবিতলা 100 বছরেরও বেশি পুরাতন বটগাছ দেখার জন্য। আর তাছাড়াও আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তে ইসামতি নদীর ওইখানে। সো ওর মানে এই যে এরিয়াগুলো সবগুলো হচ্ছে দেভাটার আশেপাশে, মানে ওর বাড়ি থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটারের ভেতরে। তো যাই হোক, আজকে এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা বেরিয়ে পড়বো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর অন্তর্দা এখানে ব্যাগপাতি গুছাচ্ছে। ভাইও, তুমি এবার একটু ক্লিয়ার করে বলো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি আজকে। বেসিক্যালি মামার বাড়ি বহুত দিন ধরে রয়েছি, তো আজকে প্রথম যাব বাসায়। আর যেহেতু তুই আমার বাসায় দিয়ে আসবি, তার জন্য তোরে নিয়ে যাব হচ্ছে দেওয়াটা বনবিবিতলা, যেখানে অ্যাকচুয়ালি আমার জানা মতে 150 বছর ওল্ড একটা বটগাছ আছে, যেটা এতটাই বড়, যার শাখা পোশাকে এতটাই বড় যে দেখে বোঝাই যায় না কোনটা মেইন কাণ্ড, ঠিক আছে। প্লাস হচ্ছে আমার বাসাটা হচ্ছে দেবাটা, যেটা হচ্ছে সীমান্ত সাইডে। সো ওখানে আছে ইছামতি নদী, যেখান থেকে হচ্ছে নদীর সাইডে দাঁড়াইলে ক্লিয়ারলি ইন্ডিয়া দেখা যায়, ঠিক আছে। তো এই দুইটা জায়গা তোরে ভিজিট করাবো। আই হোপ তুই জিনিসটা খুব এনজয় করবি, অ্যান্ড তোর ফ্যান ফলোয়াররা জিনিসটা খুব এনজয় করবে। ঠিক আছে, আমরা এখন আছে ব্যাগপাতি গুছায়, খাওয়া দাওয়া শেষ করলাম, ব্যাগপাতি গুছায় আমরা এখন বেরিয়ে পড়বো। আর এখন বাজতেছে প্রায় 11টার মতো। ফাইনালি আমরা অন্তর্দার বাড়ি পৌঁছাই গেছি, আর আমরা আমাদের ব্যাগপাতিগুলো এখানে এখন আপাতত রাখবো। তার আগে একটু পিসির সাথে দেখা করি। কোন দিক? পিসি কিস তারা উপরে, চলো। মনটা চাচ্ছিল না, মনটা একটু থাকতে। নাও, আমরা পৌঁছে গেছি, আমরা আমাদের গন্তব্যে, ঠিক আছে। আর আমরা একটু পরে জাস্ট বেরোবো, এখন একটু রেস্ট নেব, কারণ জার্নি করে আসি, প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে। গাইস, অন্তর্দাদের ছাদের উপরে বেশ কিছু গাছ টাছ লাগানো আছে, আর তাছাড়াও রাস্তার সাইডে হচ্ছে একদম মেন বাড়িটা হচ্ছে রাস্তার একদম সাইডে। গাইস, তো স্নান টান করে ভাত টাত খেয়ে আমরা একটু রেস্ট নিলাম, আর এইমাত্র জাস্ট উঠলাম, কারণ আমরা ইচ্ছা করেই দেরি করতেছিলাম। আর এখন বাজতেছে আপনার প্রায় 4টার মতো, কারণ বিকালে ছাড়া আপনার নদীর পাড়ের ভিউটা বেশ সুন্দর আসে না। দেখেন 3:42, প্রায় 4টার মতো বাজে এখন। পড়ন্ত বিকালে নদীর পাড়ে ভিউটা অস্থির আসে, কারণ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ আর ভারত সীমান্ত বরাবর যে ইসামতি নদীর ধারে। আর তার আগে আমরা প্রথমে যাব হচ্ছে আপনার বটগাছটা দেখার জন্য। কি বটগাছ ভাই? বনবিবিতলা। বান্ধবীতলা, বনবিবিতলা। শীতকালে জানলা দিয়ে বেশ সুন্দর একটা মিষ্টি রোদ আসতেছে।
গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বনবিবি তলায়। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল সাইজের বট গাছ। এর যে শুরু কোথা থেকে তার ঠিক নেই, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু বট গাছ আর বট গাছ। যদি আপনাদের এই মাথা থেকে শুরু করি, এই মাথা থেকে এই যে এই মাথা পর্যন্ত শুধু বট গাছ আর বট গাছ। এর যে শুরু কোথা থেকে আর শেষ কোথায় তার কোনো ঠিক নেই। এই বট গাছটার শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে আছে। আর এইখানে মানে মেইনলি বিকাল হইলে অনেক জায়গা থেকে লোকজন এই বট গাছ দেখার জন্য আসে। গাইস তো এখানের একটা বিশেষ দিক আছে, আর সেটা হচ্ছে যে এখানে অনেক কপতিরা আসে এবং তাদের ভালোবাসার ছাপ রেখে যায় এই গাছের উপরে। এই পুরো গাছের বিভিন্ন জায়গায় আপনার এখানে এখানে যেমন আছে A+E, আরও মনে করেন এইখানে আছে এই যে K+S, P+T, আরও বহুত কিছু। মানে গাছের ডালপালায় মনে করেন সবার ভালোবাসা। এখানে প্রতিটা গাছের ডালপালায় মনে করেন এক একজনের ভালোবাসা লেগে আছে। কতটা ভালোবাসার সাক্ষী এই গাছটা। গাইস এই বট গাছ কিন্তু অনেকটা এরিয়া ব্যাপী, আপনার এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত বহুত এরিয়া জুড়ে। আর ওই সাইডের দিকে বেশ কিছু আপনার খাবারের দোকান টোকানগুলো আছে। আর তাছাড়াও ভাই তুমি এখানে বলো যে এখানকার কিছু বিশেষত্ব বলো। এখানকার বিশেষত্ব বলতে এই গাছটা তো অ্যাকচুয়ালি অনেক পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে। আর এটা যদি বলা যায় অনেক প্রেমিক পুরুষের লাভজন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে পুরো গাছের যেখানেই তাকাবেন আপনি নাম, তাদের নামের অক্ষর A+E, B+C, মানে আপনি মানে যত পড়ালেখা সব এই গাছের উপরে, সব গাছের উপরেই করা হয়েছে। স্মৃতিচরণ করে রেখেছে তারা। আর অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে এই গাছে। আর অ্যাকচুয়ালি গাছটা অনেক দীর্ঘদিন ধরে আমাদের দেওয়াটার স্মৃতি ঐতিহ্য ধরে রাখছে। আনুমানিক কত বছর মতো পুরাতন হতে পারে এই গাছটা? অলমোস্ট 150 বছর প্লাস। তো আপনারা যারা এখানে এখনো পর্যন্ত আসেন নাই, একবার এসে ঘুরে যাইতে পারেন। অ্যাকচুয়ালি মাইন্ড পিস করার মতো একটা প্লেস, আপনাদের মনে প্রশান্তি চলে আসবে এখানে আসলে, ঠিক আছে। গাইস তো মেইনলি আপনার পূজার সময় এবং ঈদের সময় এইখানে হচ্ছে আপনার অনেক লোকজন আসে ঘোরার জন্য, মানে এখানে ছবি টবি উঠানোর জন্য। তাছাড়াও মনে করেন যে বুঝতেই তো পারতেছেন অনেক প্রেমিক পুরুষরা এখানে আসে তাদের ভালোবাসার ছাপ রেখে যাওয়ার জন্য। তো আপনারা ছোট্ট করে একটা সিনেমাটিক এনজয় করেন এই জায়গাটার। গাইস এই গাছটা যে আদৌ কতটা বড় ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে আমি যদি গাছের এইখানে এসে আমি যদি আপনাদেরকে দেখাই, মানে গাছের শিকড় বরাবর আমি, আর গাছ তো ভাই এখনো বহুত উপরে, বহুত উপরে গাছ। এই দেখেন গাছটা কত উপরে, আর আমি দাঁড়ায় আছি আমি গাছের এই শিকড় বরাবর এই পর্যন্ত। আর গাছটা জাস্ট দেখেন কি বড় ভাই, ভাই প্রচুর বড় গাছ। এর মধ্যে কি সাপ পোকা টোকা থাকে না নাকি? ইনভেস্টিগেশন না থাকতেও পারে ভাই, যে জায়গা এর ভিতরে। গাছের শিকড় এই পর্যন্ত, মানে গাছ শুরু হয়েছে এইখান থেকে উপর পর্যন্ত। রে বাবা, গাছের সাইজ দেখে শুধু আপনারা একবার কল্পনা করেন কত বছর পুরাতন হতে পারে এই গাছটা। গায়ে যাই হোক, এখানে অনেক সময় দিলাম। আর এখন আমরা যাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তে, মানে ইসামতি নদীর এখানে। গাইজ তো ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশ ভারত সীমান্তে, মানে আমরা এখন আছি বাংলাদেশে। আর আমাদের ওই সাইডে অর্থাৎ ওই পারে হচ্ছে ভারত। আর মাঝখানে যে বড় নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসামতি নদী, বিশাল বড় নদী ভাই। আর সম্ভবত ওইখানে তিন মোহনা ওই জায়গায়, ওই সাইডে টাকি, সরি গাইজ এই সাইডে টাকি। মেইন কথা হচ্ছে আমরা এখন আছি বাংলাদেশে, আর আমাদের এই সাইডে হচ্ছে ভারত, মানে এখান থেকে সোজা ভারত দেখা যায় আর কি। আর এইখানে এখন ওই সাইডের দিকে সেনাবাহিনীরা ব্যারিকেড দিয়ে দিয়েছে, নাহলে মনে করেন বাইক নিয়ে সবাই বিকালে এইদিকে আসতো ঘোরার জন্য। বিকালে এখানে প্রচুর লোক হয় আর কি। আর নদীর সাইডে আপনার এরকম ধরনের কংক্রিটের দেওয়া আছে, যেন নদী যখন জোয়ার ওঠে তখন নদীর জল এসে এইগুলো যেন তলায় না যায়, ঠিক আছে। আর তাছাড়াও এখন দেখতে পাচ্ছেন যে মানে নদীতে প্রচুর লোক আছে যারা মাছ টাছ ধরাধরি করতেছে আর কি এইখানে। আর এই সাইডের দিকেও বেশ কিছু আছে। জাস্ট আপনারা একটা জিনিস চিন্তা করেন, পড়ন্ত বিকালে এরম একটা নদীর পাশে আপনারা বসে এত সুন্দর একটা সময় কাটাচ্ছি ভাই,
সামনে নদী, পড়ন্ত বিকাল, আর আমরা সবাই এখন নদীর পাড়ে। পড়ন্ত বিকালে আপনার নদীর কলকল ধ্বনি কানে ভেসে আসে। আর তাছাড়াও এই সময় যদি আপনার নদীর পাড়ে থাকা যায় তাহলে কি লেভেলের একটা মানসিক শান্তি লাগে ভাই বলেন। আর এরকম আর আজকে মেইনলি আর হালকা হালকা ঠান্ডা বাতাস, আর মেইনলি আজকে তেমন একটা লোকজন নাই, আমরা দুইজনই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, ফাঁকা ফাঁকা পড়ন্ত বিকাল, এত সুন্দর একটা পরিবেশ, একটা পিসফুল প্লেস। আর আমাদের এইখান থেকে কেওড়া বাগান হচ্ছে বেশি দূরে না অবশ্য, কিন্তু আজকে হ্যাঁ মিনি সুন্দরবন আমাদের, কিন্তু আজকে যাওয়ার মতো অতটা সময় নেই আমাদের হাতে, কারণ আমার আবার বেরোয় যেতে হবে, কারণ রাত্রির ছোটটারে নিয়ে আবার ঘিরে যেতে হবে। তো যে কারণে এখন অলরেডি 4টা বাজে, আমার বেরোতে বেরোতে 6টা হয়ে যাবে, আমি বুঝতে পারছি। ভাই তোর কি মনটা চাচ্ছে গাংটা সাঁতার দিয়ে চলে যায় ইন্ডিয়ায়? হ্যাঁ মন চাচ্ছে না? গাইস একটা জিনিস ভাবেন, আপনাদের হাতে যদি সুযোগ থাকতো, আপনারা যদি আমার জায়গায় থাকতেন, তাহলে কি গাং সাঁতার দিয়ে ইন্ডিয়ায় চলে যেতেন? বেশি না ভাই, এখান থেকে লাভবেন, গাংটা সাঁতার দেবেন, সোজা ইন্ডিয়া, পাসপোর্ট ভিসা ছাড়া। কাকা এইখান থেকে গাং সাঁতার দিয়ে ইন্ডিয়ায় যাওয়া যায়? পিটি বস্তা মারলি। গাইস তো এখানে বেশ কিছুক্ষণ সময় দিলাম, বেশ কিছুক্ষণ সময় বসলাম, আর এখানে আর বেশি সময় দেবো না, কারণ আমার আবার তাড়াতাড়ি বাড়ির দিকে বের হয়ে যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে। তো এখান থেকে যাবো প্রথমে অন্তদাদের বাসায়, ওইখান থেকে পিসির সাথে জামার সাথে দেখা করে দেন আমি বের হয়ে পড়বো। পিসি চলে যাচ্ছি না, আজকে থাকবো না, সোডার আবার নিয়ে যেতে হবে না এতে ঘেরে। হায় আবার না, আবার আসবানি, থাকো। গাইস তো আজকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে আর যাওয়া হচ্ছে না। মেইনলি একটু বলো ভাই, তুমি বল দাও, পিসি জোর করে আটকে রেখেছে আর আমার ভাইও জোর করে আটকে রেখেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।